জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। মানিকগঞ্জের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ একসময় দাপটের সাথেই সংসদ ও রাজপথ কাঁপাত সে। তবে ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিজ এলাকায় দেখা যায়নি তাকে। মমতাজের নিজ গ্রামের একাধিক লোকজন জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর 5 মাস পার হলেও মমতাজের এখনও হদিস মেলেনি। তাহলে কোথায় আছে সে? কিভাবে কাটছে তার দিন? এ নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছে তার তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান চঞ্চল। কি জানালেন তিনি? বিস্তারিত থাকছে ভিডিওটিতে। মানিকগঞ্জের অশিক্ষিত বাউল পরিবার থেকে উঠে এসে সে সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গিয়েছিল। হাসিনা পলায়নের পর আবারও সে তার পুরনো পজিশনেই ফিরে গেছেন বলে মন্তব্য অনেকের। যদিও তার সঠিক অবস্থান জানেন না কেউই, এমনকি তার তৃতীয় স্বামীও না। মমতাজ সঙ্গীতশিল্পী হিসেবে বেশি পরিচিত ছিল। গত 2 দশক ধরে নানাভাবে আলোচনায় আসে সে। 2008 সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হয়। শুরুর দিকে বেশ ভালো কাজ করে বলেই জানা গিয়েছিল, তবে সময়ের সাথে সাথে সে হয়ে ওঠে অর্থ আত্মসাৎকারী ও ফ্যাসিস্ট। 8-এর পর 2018 সালে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ 2 আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়। সবশেষ 2024 সালে নৌকার মনোনয়ন পায়, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যায় মমতাজ। এরপর আওয়ামী লীগের রাজনীতিতে বেশ কোণঠাসা হয়ে পড়ে সে। জানা যায় তার নির্বাচনী এলাকা সিংগাইরে যাওয়া একেবারেই ছেড়ে দেয় সে। মমতাজের বিরুদ্ধে পৃথক 3টি হত্যা মামলা সহ অর্ধ ডজন মামলা রয়েছে। এই কারণে সিংগাইরের জয়মন্টপের প্রাসাদসম বাড়ি এবং ঢাকার বাসা ছেড়ে আত্মগোপনে রয়েছে সে। জয়মন্টপের বাড়িটি এখন তালাবদ্ধ। মমতাজ দেশে আছে কি না তা বলতে পারছেন না তার তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান। এছাড়া মমতাজের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেকে বলে থাকেন মমতাজ হয়তো ভারতে পালিয়ে গিয়ে সেখানকার কোনো নিষিদ্ধ পল্লীতে অবস্থান নিয়েছে। রাজনৈতিক জীবনের মতো মমতাজ ব্যক্তিগত জীবনেও খুবই বিতর্কিত নারী। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো, একটা লোকও জানবে না। আমার বাউল সম্রাট রশিদ সরকার ও মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিল ডাক্তার মঈন হাসান চঞ্চলকে। মমতাজের তৃতীয় সংসারও ইতি টানার পথে। কাগজে কলমে বিয়ের তকমা থাকলেও 3 বছরের অধিক সময় ধরে কেউ কারো মুখ পর্যন্ত দেখা দেখি নেই। দুজন রয়েছে 2 প্রান্তে। তাদের দাম্পত্য কলহের সুযোগে মমতাজের এপিএস মাহমুদুল হাসান জুয়েলের নাম উঠে এসেছে আলোচনায়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে মমতাজের একাধিক বিয়ে এবং তৃতীয় স্বামীর সাংসারিক নানান কাহিনী। সংরক্ষিত আসন সহ টানা 3 বারের সংসদ সদস্য মমতাজ বেগমের তৃতীয় স্বামী হচ্ছেন তারই চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার চঞ্চল। সুদর্শন চেহারার অধিকারী ডাক্তার চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান, সেদিন থেকে মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান। তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ রমজান আলীর স্ত্রী। মমতাজ রমজানের ঘরে তখন ছিল 2 কন্যা সন্তান। রমজানের সঙ্গেও তখন মমতাজের দাম্পত্য কলহ চলছিল। তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে। 2009 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ 10 বছরের অধিক সময় বেশ সুখেই চলছিল মমতাজ চঞ্চল দম্পতির সাংসারিক জীবন। রমজান মমতাজের ঘরের 2 সন্তানকে নিজের সন্তানের মতোই আদর সোহাগ দিয়ে বড় করেছেন ডাক্তার চঞ্চল। সূত্র মতে 2020 সালের পর থেকেই মমতাজ চঞ্চলের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। কোনো এক রমজান মাসে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে মমতাজের স্বামী চঞ্চলের বাসা থেকে চলে আসেন। এরপর থেকেই টানা 3 বছরেরও অধিক সময় তাদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দূরত্ব বেড়ে যাওয়ায় মমতাজ চক্ষু হাসপাতাল ছেড়ে দেন ডাক্তার চঞ্চল। এসবের সত্যতা নিশ্চিত করেছেন ডাক্তার চঞ্চল। চঞ্চল এবং মমতাজের জীবনে ঘটে যাওয়া অনেক অজানা তথ্য উদ্ঘাটন হয়েছে। জানা যায় 2022 সালের 23শে অগস্ট সিংগাইর থেকে ঢাকা যাবার পথে ডাক্তার চঞ্চলের গাড়িতে আকস্মিক হামলা চালায় মমতাজের অনুসারীরা। ডাক্তার চঞ্চল তার পেছনের ইতিহাস টেনে বলেন, মেডিকেল কলেজে লেখাপড়া অবস্থায় এক সহপাঠীকে বিয়ে করেছিলাম। দুজনেই লন্ডনে ছিলাম। সেখানে 1.5 বছর সংসার করার পর আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর 2004 সালে আমি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসি। 2005 সালের জুলাই মাসে মানিকগঞ্জ শহরের মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করি। যোগদানের পরপরই মমতাজ বিয়ের প্রস্তাব দেয়। তখনও তিনি মমতাজের পেছনের সব ইতিহাস খুব ভালো জানতেন না। যখন দেখলেন একটা সংসার ছেড়ে বাচ্চাদের নিয়ে মমতাজ তার সঙ্গে সংসার করতে চায়, তখন তার মধ্যে ইমোশন কাজ করতে শুরু করে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা দুজন দীর্ঘদিন সময় নেয়। অতঃপর 2009 সালের ডিসেম্বর মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার চঞ্চল মমতাজের 2টি শিশু সন্তানদের নিজের সন্তানের মতোই দেখতেন।
ওরা তাকে বাবা বলে ডাকত। চঞ্চলকে সন্তান নেয়ার কথাও বলেছিল মমতাজ, কিন্তু ডাক্তার চঞ্চল মমতাজের 2 শিশু সন্তানের দিকে তাকিয়ে সন্তান নেয়ার সিদ্ধান্ত নিতে পারেনি। এরপর মমতাজ সংরক্ষিত আসনের সংসদ সহ আরও 2 বার এমপি হন। বেশ ভালো মতোই চলছিল সংসার। ডাক্তারও সারা জীবন মমতাজের সঙ্গে সংসার করতে চেয়েছিলেন। দেশ বিদেশে মমতাজের গানের অনুষ্ঠানের সবখানেই তাকে নিয়ে যেত। এরপর নানা কারণে সাংসারিক কলহ শুরু হতে থাকে। বছর 3 আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সময়টা ছিল কোনো এক রমজান মাস। ডাক্তার সেদিন এক কাপড়ে মমতাজের বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে মমতাজের সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ নেই। মমতাজ বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে 1990 সালের পর রশিদ সরকার মমতাজকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন। মমতাজ ও রশিদের ঘরে রয়েছে এক বাক প্রতিবন্ধী ছেলে। গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে খ্যাতি অর্জন করতে থাকেন তখন রশিদ সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় 2000 সালের পর রশিদ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়। সেই সময় মমতাজের জীবনে দ্বিতীয় ব্যক্তি হিসেবে আবির্ভাব হয় মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর। 2001 সালে রমজান ও মমতাজ বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পৌর মেয়র রমজান আলীও বিবাহিত ছিলেন। সে ঘরেও একাধিক সন্তান রয়েছে। গত 5ই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীও আত্মগোপনে রয়েছেন। এসব কিছু নিয়ে মন্তব্য করতে রাজি হননি ডাক্তার চঞ্চল। ডিভোর্সের বিষয়ে চঞ্চল জানান, আমরা কেউ কাউকে ডিভোর্স দেইনি। পরবর্তীতে বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে কিনা এ বিষয়ে চঞ্চল বলেন, নাকে খত দিয়েছি আর বিয়ে করব না। পেরেশানি থেকে মুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। হাসপাতাল ও রোগীদের নিয়েই ব্যস্ত সময় কেটে যাচ্ছে। এলাকায় গুঞ্জন উঠেছে মমতাজ বেগমের সঙ্গে তার ব্যক্তিগত এপিএস মাহমুদুল হাসান জুয়েলের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তাকে নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন কণ্ঠশিল্পী মমতাজ। এ বিষয়ে চঞ্চল বলেন, এ নিয়ে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা সবই জানেন। এই হলো মমতাজের চরিত্র। সেই তাকে সংসদ ভবনের মতো জায়গায় ঠাঁই দিয়েছিল হাসিনা। স্কুলের বারান্দায় না গিয়েও সে নিজেকে শিক্ষিত জাহির করেছিল। সে দাবি করত 2021 সালে ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করে। কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। মূলত টাকার বিনিময়ে সে ভারত থেকে একটা সার্টিফিকেট বানিয়ে নিয়েছিল। অবশ্য কেবল মমতাজ নয়, হাসিনার প্রায় সকল দোসরদেরই তো একই অবস্থা। মানিকগঞ্জের সাবেক আরও 4 সংসদ সদস্য এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের 11টি বাড়িও পরিত্যক্ত। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, নাশকতা ও হত্যা চেষ্টার মামলা রয়েছে। যেখানেই থাকুক এদের সবাইকে ধরে কি ফাঁসি দেওয়া উচিত না? দর্শক, ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।